বিখ্যাত সম্রাট সুলতান মাহমুদ গাজনবীর একটি প্রিয় গোলাম ছিল। তার নাম ছিল আয়াজ। আয়াজ যেহেতু বাদশার খুব প্রিয় ছিল, এজন্য মানুষ বলতো সে খুব অহংকারী। মাহমুদ গজনবী এই গোলামকে অন্য বড় বড় ব্যক্তিদের উপরে প্রাধান্য দিয়ে থাকেন। বাস্তবতা এমনই ছিল। সুলতান মাহমুদ গজনবী বড় বড় উজির ও আমিরদের কথা এ পরিমাণ মানতেন না যে পরিমাণ আয়াজের কথা মানতেন। সুলতান মাহমুদ গজনবী চাইলেন, এসব উজির ও আমিরদেরকে দেখাই তোমাদের মধ্যে আর আয়াজের মধ্যে কি পার্থক্য। একবার অনেক বড় একটি মূল্যবান হীরা উপঢৌকন স্বরূপ মাহমুদ গজনবীর কাছে আসে। হীরাটি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত সুন্দর ও অত্যন্ত জাঁকালো ছিল। বাদশার দরবার বসেছে। সবাই সেই মূল্যবান হীরাটি দেখল এবং তার প্রশংসা করল। তারপর মাহমুদ গজনবী উজিরে আজমকে নিজের কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি হীরাটি দেখেছেন? হীরাটি কেমন? উজিরে আজম বললেন, মহারাজ, এটা অত্যন্ত মূল্যবান হীরা। সারা পৃথিবীতে এমন হীরা আর নেই। এটা অনেক বড় হীরা। বাদশাহ বললেন, হীরাটি মাটিতে ছুঁড়ে মেরে ভেঙে ফেলুন। উজিরে আজম দাঁড়িয়ে করজোরে নিবেদন করলেন, জাহাপনা, এটা অনেক মূল্যবান হীরা। এটা আপনার নিকট ঐতিহাসিক উপঢৌকন। আপনি তা ভাঙার নির্দেশ দিচ্ছেন। আমার আবেদন, আপনি এটাকে ভাঙাবেন না। বাদশাহ বললেন, আচ্ছা বসুন। তারপর আরেক উজিরকে ডাকলেন। তাকে বললেন, তুমি এটা ভাঙো। সে উজিরও দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল, বাদশাহ সালামত, এটা অনেক দামি হীরা। এটা ভাঙার সাহস আমার নেই। এভাবে তিনি অনেক উজির ও আমিরকে ডেকে হীরাটি ভাঙতে বললেন, কিন্তু সবাই মাফ চাইল এবং ভাঙতে অপারগতা জানাল। অবশেষে সুলতান মাহমুদ গজনবী আয়াজকে ডাকলেন। আয়াজ এসে বলল, জি জাহাপনা। মাহমুদ গজনবী বললেন, এই যে হীরাটি রাখা আছে তা ছুঁড়ে মেরে ভেঙে ফেল। আয়াজ হীরাটি উঠালো এবং মাটিতে ছুঁড়ে মেরে ভেঙে ফেলল। হীরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাদশাহ যখন দেখলেন আয়াজ হীরাটি ভেঙে ফেলেছে, তখন তিনি তাকে ধমক দিলেন, তুমি হীরাটি কেন ভাঙলে? এখানে উপবিষ্ট বড় বড় বুদ্ধিমান উজির ও আমিরদেরকে হীরাটি ভাঙতে বলা হলে তারা তা ভাঙার সাহস করেনি। এরা কি পাগল? তুমি তাহলে ভাঙলে কেন? আয়াজ প্রথমে বলল, জাহাপনা, ভুল হয়েছে। বাদশাহ জিজ্ঞাসা করলেন, তুমি ভাঙলে কেন? আয়াজ বলল, আমার অন্তরে চিন্তা জাগল, এটা একটা হীরা। এর মূল্য যত বেশিই হোক না কেন, এটা ভাঙলেও আপনার হুকুম ভাঙা উচিত হবে না। আপনার হুকুমকে হীরার চেয়েও অধিক দামি মনে করে আমি চিন্তা করলাম, এই হীরা ভাঙার তুলনায় আপনার নির্দেশ অমান্য করা বেশি খারাপ বিষয়। এজন্যে আমি হীরাটি ভেঙে ফেলেছি। তারপর মাহমুদ গজনবী উজিরদেরকে লক্ষ্য করে বললেন, এই হলো আপনাদের মধ্যে আর আয়াজের মধ্যে পার্থক্য। আপনাদেরকে কোনো কাজের হুকুম দেয়া হলে তার হিকমত আর রহস্য তালাশ করেন, আর আয়াজ হুকুমের গোলাম। তাকে যা বলা হবে তাই করবে। তার সামনে রহস্য আর কল্যাণের কোনো মূল্য নেই।